এবার আবাসে বাড়িতে পা রাখার পরেই সমস্ত স্মৃতি ফিরে এলো মিষ্টির। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল ধারাবাহিকের 366তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রতাপ অশোকদের বাড়িতে এসে সেখানে যখন এই মিষ্টির হাতের খাবার খায় তখনই কান্নায় ভেঙে পড়ে আর বলে যে এরকমটা আমাদের বাড়ির বৌমা বানাতো, কিন্তু সে আর এখন নেই। এটা নিশ্চয়ই আপনাদের বাড়ির বৌমা বানিয়েছে। তখনই অশোকের মা বলে যে হ্যাঁ, আমাদের বাড়ির বউই এই খাবার বানিয়েছে। তারপরেই অশোকের পুরো পরিবারকে দাওয়াত দিয়ে সেখান থেকে চলে যায় প্রতাপ। মিষ্টি ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে আর বলে কি হচ্ছে আমার সাথে মাতারানী, তুমি সমস্ত কিছু ঠিক করে দাও। কেন আমার এই অদ্ভুত ফিল হচ্ছে, কেন মনে হচ্ছে কোনো কিছুই ঠিক হচ্ছে না। ঠিক তখনই আলমারির সাথেই কাঁদতে থাকে এবং একটা ছবি নিচে পড়ে যায়। আর তখনই দেখতে পাই সেটা অশোকের সাথে অন্য একটি মেয়ের, যা দেখে আলমারির ওপরে তাকাতেই সেখানে একটা ব্যাগ দেখতে পায় এবং ব্যাগটা নিচে নামাতেই কয়েকশো ছবি বেরিয়ে আসে এবং সেখানে অশোকের সাথে একটা মেয়ের ছবি, যা দেখে অবাক হয়ে যায় এবং সমস্ত ছবি অশোকের মা বাবার সামনে ফেলে দেয় আর বলে যে এই সমস্ত কি। চিৎকার করে বলে এতদিন সমস্ত কিছু বলেছেন, সত্যি বলেছেন, কিন্তু এখন আমাকে আসল সত্যি বলুন, এই সমস্ত কিছু কি, সমস্ত কিছুর জবাব আমি চাই। তখনই অশোক বলে সমস্ত কিছুর জবাব এখানে। আর তখনই একটা অ্যালবাম দেখতে পাই আর সেখানেই অশোকের সাথে নিজের ছবি দেখেই একটু অবাক হয়ে যায়। তখনই অশোকের মা বলে এখনো কি তোমার বিশেষ হচ্ছে না? তখনই মিষ্টি চিৎকার করে বলে যে না, আমার এখনো বিশেষ হচ্ছে না এই সমস্ত কিছু। এই বলে সেখান থেকে চলে যায়। অশোকের মা অশোককে ধন্যবাদ জানালে অশোক বলে যে এই সমস্ত কিছু আমি আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য করেছি। তোমরা কোনো কিছুই দেখতে পাচ্ছ না, যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন তোমরা সবটাই বুঝতে পারবে যে তোমরা কত ভুল করেছো। অপরদিকে গুড্ডুকে বলে তুমি কোনো চিন্তা করবে না, তুমি নিজে থেকে কোনো কিছুই করবে না, আমি তোমার মামিকে হ্যান্ডেল করব। সমস্ত কিছুর ব্যবস্থা আমি করব, শুধুমাত্র তুমি আমার কথা শুনবে, তাহলেই হয়ে যাবে, সবটা আমি সামলে নিতে পারবো। অর্জুন চলে যেতেই গুড্ডু তখন বলে যে এরকম মানুষ পেতে সত্যিই ভাগ্য লাগে মিষ্টি, সত্যিই তোমার খুবই ভাগ্য আছে। তখনই গুড্ডুর কাছে আসে অনামিকা আর বলে যে দোস্ত, তুমি এখানে কি করছো? বিভিন্ন কথা বলে যখনই কথা বের করার চেষ্টা করে গুড্ডুর থেকে, তখনই গুড্ডু বুঝতে পারে অনামিকা চাল আর বলে যে আমাকে বন্ধু বলছো, আবার অন্য বন্ধুকে নিয়ে আমার ঘরে চুপি চুপি এসে বিছানার ওপর পাপড় বিছিয়ে দিয়ে গেছো। অনামিকা কিছু বলবে ঠিক তখনই গুড্ডু বলে তোমাকে আমি সাবধান করছি, আমি যেই বন্ধুদের হাত বাড়িয়ে দিয়েছি সেই হাত দিয়ে কিন্তু তোমাকে উচিত শিক্ষাও দিতে পারি। অপরদিকে প্রতাপ আসে এবং সবাইকেই ডাকে, সকলে সেখানে আসতে বলে যে আমার সেই ডিলটা ফাইনাল হয়েছে, কালকে তারা সকলে মিলে আমাদের বাড়িতে আসবে, সবাই তোমরা আয়োজন শুরু করে দাও। ঠিক তখনই মিষ্টি ওরফে গুড্ডু বলে ওঠে মা কেন করবে, আমি থাকতে আমি সমস্ত কাজ করে ফেলবো। এতে সকলেই খুশি হয়ে যায়। তারপরে দেখা যায় পার্টির সমস্ত আয়োজন করে ফেলে। তখনই অনামিকা কিছু মাস্ক নিয়ে হাজির হয় এবং সকলকে রাজি করায় মাস্ক পরার জন্য। মাস্ক পরার পর গুড্ডুর মামিকে ডেকে আনে অনামিকা। অপরদিকে দেখা যায় আসল মিষ্টি আবাসী বাড়িতে এসে হাজির হয় এবং যখনই পা দিয়ে প্রবেশ করে তখনই তার অদ্ভুত অনুভূতি হতে থাকে। তার মনে হতে থাকে এই বাড়ির প্রতি তার অদ্ভুত এক টান রয়েছে, এই বাড়িটাকে সে খুব ভালোভাবেই চেনে। অপরদিকে অশোকের মা বাবা কল্পনা প্রতাপের কাছে সেদিনের জন্য ক্ষমা চায় আর তখনই কল্পনা বলে ওঠে আগের সমস্ত কিছু ভুলে যান, এখন আবার সবটা নতুন করে শুরু করুন। তখনই বলে যে আপনাদের বৌমা আসেনি। তখনই পেছনে দেখতে পাই মিষ্টিকে, তবে মিষ্টির মুখ ঢাকা ছিল। আর অন্যদিকে মিষ্টির মনে হতে থাকে এই বাড়িটা তার বড্ড চেনা, এই বাড়িটার সাথে তার অনেক সম্পর্ক রয়েছে, কিন্তু কিসের সেই সম্পর্ক সেটাই বুঝতে পারে না। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন শেষ মুহূর্তের জন্য এই আবাসী বাড়িতে এসেই সমস্ত স্মৃতি ফিরে আসে মিষ্টির? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।